প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির পরিমাণে ২ বাটি আর হাফ বাটি পরিমাণের আটা নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি নানতাসা পিঠা বানাবো। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এই চামচের ৩ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেল। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নেব। এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়েই মিশিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার গোলাটা। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমে লবণ আর চিনি দিয়ে নিয়েছি। কড়াইতে এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি। এই ডিমটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। যে গোলাটা করে রেখেছিলাম ডিম ভাজাটা এর মধ্যেই দিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একইভাবে এই পিঠাটা বানিয়ে নেব। এই পিঠার বানার নিয়মই হচ্ছে এইভাবে। আমি বারবার তেলে ভেজে নেব আর গোলা থেকে একটা করে চুপ দিয়ে নেব। আমাদের এখানে এই পিঠাটার নাম নানতাসা পিঠা বলে। আমাদের বিক্রমপুরে নানতাসা পিঠা নামেই পরিচিত। আমরা এই পিঠাটাকে নানতাসা পিঠাই বলি। তো এই পিঠাটার কে কী নামে চেনেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কে এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। এই পিঠাটা খেতে খুব মজা। আমরা বাড়িতে সবাই এই পিঠাটা খেতে পছন্দ করি। এই কড়াইটাতে আমি পিঠাটা বানিয়ে তেমন একটা সুবিধা পাচ্ছি না। পিঠাটা আমার পুড়ে যাচ্ছে। তো ভাবলাম আমি কড়াইটা চেঞ্জ করে নিই। আবারও কিন্তু আমি পিঠাগুলো এই গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোলাটার আটাগুলো পিঠার গায়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও আমি তেলে ছেড়ে দিব। পিঠাটা এভাবেই বানাতে হয়। তবে এই পিঠাটা কাটার পরে খুব সুন্দর একটা ডিজাইন আসে। এমনিতে বোঝা যায় না, কিন্তু কাটার পরে পিঠাটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার পিঠাটা ভাজতে সুবিধা হচ্ছে। এই পিঠাটা যে যত বড় করবে যার যার ইচ্ছা মতো করে নেওয়া যাবে। আর পিঠাতে যে চিনি বেশি খায় সে একটু চিনি বেশি দিবে। তো ফাইনালি আমার পিঠা কিন্তু হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। আমি একটা বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। ছুরি দিয়ে আমি তেমন একটা কাটতে পারি না, তাই আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। তো ফাইনালি আমার পিঠা হয়ে গেছে। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আসি। অনেক কথা বলে ফেলেছি। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার পিঠাটা দেখতেও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।